আসসালামু আলাইকুম। ভেক্টরের লেকচার 3 তে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা ভেক্টরের উপাংশ বিভাজন রিলেটেড যত ধরনের কনসেপ্ট, যত ধরনের ম্যাথ আমাদের এইচএসসি, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এসবে আসে, আমরা কি সব আজকে এক ক্লাসের মাধ্যমে কি কভার করব। তো আসো ক্লাসটা শুরু করি। ভেক্টর ও উপাংশ বিভাজন। উপাংশ জিনিসটা কি সেটা আগে আমাদের কি কি বুঝতে হবে। দেখো, ধরো এই একটা কণা এক্স এবং ওয়াই অক্ষের মূল বিন্দুতে, এটা কি আমার এক্স অক্ষ এবং এটা আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। এই মূল বিন্দুতে আমরা ধরো একটা বস্তু বা একটা কণাকে এদিক বরাবর কি একটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে, এদিক বরাবর একটা এফ বল প্রয়োগ করলাম। বল যেহেতু একটা ভেক্টর রাশি, এটাকে আমরা কি এভাবে প্রকাশ করতে পারি, এফ বল। এখন এফ বল প্রয়োগ করলে এই কণার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একটা কি থাকবে, উপাংশ থাকবে। উপাংশ মানে কি, এই এফ বলের কিছু অংশ এক্স অক্ষের সাথে কাজ করবে এবং কিছু অংশ কি ওয়াই অক্ষের সাথে কাজ করবে। তো এই দেখো, এই এফ বলটা এক্স অক্ষের সাথে কি ধরো আলফা অ্যাঙ্গেল আছে। তো এটা তোমরা উপাংশটা কেমনে বের করবা, দেখো আমি ধরলাম যে এই দেখো, এই কণাটা এখন আছে কোন বিন্দুতে, এই বিন্দুতে ছিল, বল প্রয়োগ করাতে এই বিন্দুতে চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো তোর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ হয়েছে, এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে। এতটুকুর মান, এই দুইটা মান বের করলে আমরা কি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানটা পেয়ে যাবো। কেমনে বের করবো, দেখো আমি ধরলাম এটা আমার ও বিন্দু, এটা আমার এ বিন্দু, এটা হচ্ছে বি এবং এই বিন্দুটাকে আমি বললাম সি। দেখো, আমার টার্গেট হচ্ছে এই যে আগে কি বের করা, এই ভূমিটা বের করা, এই যে ভূমিটা, কারণ এটা বের করলে আমার এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা বের হয়ে যাবে। ভূমি কেমনে বের করবো, দেখো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, দেখো তো এইটুকু, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা, যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায়, আমরা কি জানি থিটা বা আলফা, এই যে এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে কি বলে, লম্ব। আর এটা কি ভূমি। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে কজ আলফার ফর্মুলা ইউজ করি। কজ আলফা ইকুয়াল টু কি বলতো, ভূমি ডিভাইড বাই অতিভুজ। এখানে ভূমিকে ও এ, ভূমি হচ্ছে ও এ, এবং অতিভুজকে, অতিভুজ হচ্ছে ওবি, অতিভুজ হচ্ছে ওবি। এখান থেকে আমরা কি বলতে পারি, ও এ ইকুয়ালস টু কি, ওবি কজ আলফা। অথবা ওবি কে আমরা কি লিখতে পারি, এফ লিখতে পারি, কারণ এই ওবির মানটাই অতিভুজের মান কি এফ। তাহলে এফ কজ আলফা। এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর বলের উপাংশটা, যে বলটা আমি প্রয়োগ করছি ওটা এক্স অক্ষ বরাবর এতটুকু কাজ করতেছে। আচ্ছা, আমরা এবার সাইনের যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, আমরা কি পেয়ে যাব, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, এ দেখো আমরা এতটুকু চাইতেছি না, এতটুকু, এই যে এই ওয়াই অক্ষের এতটুকুর মান যা, এই যে এতটুকুর মানও কি সেম না, সেম। কিন্তু তাহলে আমি এটার মান বের করি। থিটার অপোজিট বাহুকে কি বলে, লম্ব বলে। তাহলে সাইন আলফা ইকুয়াল টু কি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব কত, এখানে লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ কত, ওবি। তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এবি ইকুয়ালস টু ওবি সাইন আলফা, রাইট। তাহলে এখান থেকে আবার কি বলতে পারি, এবি ইকুয়ালস টু কি, এফ সাইন আলফা। তার মানে আমরা ওয়াই অক্ষ বরাবর যে উপাংশের মানটা ছিল এই এফ এর, ওইটার মান কত পাইলাম, ওইটার মান পাইছি কত, ওইটার মান হচ্ছে এফ সাইন আলফা। এটার মান কত, এফ সাইন আলফা। ওকে, এতটুকু বুঝলাম আশা করি। এবার দেখো, এবার ধরো আমরা তো এটা মানটা বের করলাম, মানে এফ বলের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানটা বের করলাম। একটা কথা খেয়াল করো তো, এই এফ কজ আলফাটা কোন অক্ষ বরাবর কাজ করতেছে, এফ কজ আলফা কাজ করতেছে এক্স অক্ষ বরাবর, এবং এফ সাইন আলফাটা ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। আমি এখন চাইতেছি এই যে এফ বলটা, এটাকে কি তোমার ভেক্টর রূপে প্রকাশ করতে। হ্যাঁ, ভেক্টর রূপে প্রকাশ করতে হলে কি করতে হবে আমাদেরকে, এটার ডিরেকশনটা চিহ্নিত করতে হবে, অর্থাৎ এটা মান প্লাস দিক দুইটাই কি প্রকাশ করতে হবে। আমি কেমনে প্রকাশ করবো, দেখো এফ ইকুয়ালস টু কি হবে, আমি তোমাদেরকে এই লাস্ট দুই ক্লাস একটা জিনিস শিখাইছি, যে আমাদের ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর ডিরেকশন চিহ্নিত করার জন্য আমাদের একক ভেক্টর গুলা লাগে। দেখো, এক্স অক্ষ বরাবর কি কাজ করে, আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কি কাজ করে, জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর কাজ করে কি, কে ক্যাপ। তো এখানে দেখো এফ কজ আলফা, এফ কজ আলফা কোন অক্ষ বরাবর কাজ করতেছে, এফ কজ আলফা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। তার মানে এটার ডিরেকশন বোঝানোর জন্য আমাদের এটার সাথে দিতে হবে কি, আই ক্যাপ। তারপর দেখো এফ সাইন আলফা, এফ সাইন আলফা কোন অক্ষ বরাবর কাজ করতেছে, এটা কাজ করতেছে কি ওয়াই অক্ষ বরাবর। তো এটার ডিরেকশন বোঝানোর জন্য আমাদের ইউজ করতে হবে জে ক্যাপ। এইভাবে আমরা কি এই এফ এর মান এবং দিক উভয় কি এইভাবে প্রকাশ করে ফেলতে পারি, ঠিক আছে। এখন তোমাদের কাছে যদি এইভাবে বের করা একটু টাফ লাগে, তোমাদেরকে একটা ইজি শর্টকাট শিখাই দিই, দেখো
ধরো এই একটা কি বস্তু, এ হচ্ছে আমার একটা বস্তু, এবং এটাকে আমি ধরো এই এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেলে আলফা অ্যাঙ্গেলে কি বল প্রয়োগ করলাম। তো ধরো এই যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে কি এক্স অক্ষের সাথে বল প্রয়োগ করছি, এটা কি আলফা। তো মনে রাখবে এটা যাই হোক, এখানে এফ হোক তোমার হচ্ছে আর হোক, যাই হোক, এটার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কেমনে বল প্রয়োগ করবো, ধরো এদিক বরাবর যদি বল প্রয়োগ করা হয়, এটা এদিক বরাবর একটা উপাংশ হবে এবং এদিক বরাবর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ হবে। মনে রাখবা যার সাথে আলফা নিবা, যার সাথে অ্যাঙ্গেল নিবা, তার কস থিটা, তার কস আলফা, আর যার সাথে আলফা নিবা না, তার সাইন আলফা। দেখো এখানে কিন্তু আমরা তাই করছি। এখানে এক্স অক্ষ বরাবর কে ছিল, এফ কজ আলফা। কেন বলতো, কারণ এই যে আলফাটা কার সাথে, এক্স অক্ষের সাথে, এখানে কি ছিল, এফ সাইন আলফা। ঠিক আছে, এভাবে কি তোমরা বের করতে পারবা। এবার ধরো আমি কথার কথা এই অ্যাঙ্গেলের সাথে, অর্থাৎ ধরো এটা কি আমার এফ বল, এটা ধরো কি এফ বল। এবার আমি অ্যাঙ্গেলটা নিলাম কার সাথে, অ্যাঙ্গেলটা নিলাম ওয়াই অক্ষের সাথে, ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এদিক বরাবর যে উপাংশটা ওইটা হবে কি এফ কজ আলফা, এবং এদিক বরাবরটা কি হয়ে যাবে, এফ সাইন আলফা। আশা করি কি এইটুকু বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো আগে এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে একটি ফুটবলকে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, একটি ফুটবলকে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 40 নিউটন বলে, কত নিউটন বলে, 40 নিউটন বলে লাথি মারলে তার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানটা বের করতে বলছে। খুবই ইজি না? দেখো আসলে বলছে এটা কি, ধরো এই যে এটা হচ্ছে তোমার ফুটবলটা, এই ফুটবলটাকে তুমি লাথি মারলা এই যে এই বরাবর, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমি ধরলাম এই যে এটা হচ্ছে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ কি আলফার মানটা কি অলরেডি দেওয়া। আর এটা কি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং এটা আমার কি ওয়াই অক্ষ। তো দেখো এটা যদি এফ বল হয়, এফ এর মানটা কত দিছে, এফ এর মানটা দিছে 40 নিউটন, এফ এর মান দিয়ে দিছে কত 40 নিউটন। এখন আমাকে বলছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করতে, দেখো তো তোমরা পারবা না। এক্স অক্ষ বরাবর তার মানে এটা একটা এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে এদিকে, এবং একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে কোন দিকে, এদিকে, রাইট। এখন আমি কি বলছি, যার সাথে আলফা তার কজ আলফা, তার মানে এদিক বরাবর এক্স অক্ষ বরাবর উপাংশটা কি হবে, এক্স অক্ষ বরাবর যে উপাংশের মানটা ওইটা হয়ে যাবে কি এফ কস আলফা, এবং ওয়াই অক্ষ বরাবর কি, সরি, ওয়াই অক্ষ বরাবর কি হবে, ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে এফ সাইন আলফা। এই মানটা বের করলেই কি তোমার এক্স এর y অক্ষ বরাবর যে উপাংশের মানটা ওইটা বের হয়ে যাবে, এটা হচ্ছে এফ কজ আলফা, আর এটা কি এফ সাইন আলফা। ঠিক আছে, এখন বের করি। এফ কজ আলফা মানে কি 40 cos 30 ডিগ্রি, এটার মান কত আসবে বলতো, ক্যালকুলেটর হিসাব করলে এটার মান আসবে 20√3, এটা মান আসতেছে 20√3 নিউটন। এবং এফ সাইন আলফা অর্থাৎ 40 সাইন আলফা, 40 sin 30, এটা মান কত আসতেছে, এটা মান আসতেছে 20 নিউটন। ঠিক আছে, এই এখন আমি কোশ্চেনটাকে একটু এক্সটেন্ড করি, আমি চাই এটা কি, আমি একটা এফ বলের যে মান বের করলাম অর্থাৎ উপাংশগুলোর মান বের করলাম, এখন আমি চাইতেছি এই এফ বলটাকে তোমার ভেক্টর রূপে প্রকাশ করতে, অর্থাৎ কি এই এফ বলটার তোমার ডিরেকশনটা এমন ভাবে প্রকাশ করব যাতে কি দেখেই বোঝা যায় এটার ডিরেকশনটা কোন দিকে, উপাংশের ডিরেকশন গুলো কোন দিকে। দেখো এই এফ বলের এটা কোন দিক বরাবর কাজ করতেছে, এই যে সাইন আলফাটা, সাইন আলফাটা কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর, তার মানে আই জে ক্যাপ, তার মানে কি হবে জে ক্যাপ। আর কজ আলফাটা কোন দিক বরাবর কাজ করে, এক্স অক্ষ, অর্থাৎ কি আই ক্যাপ। তাহলে আমি যদি এটার ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, এই এফ বলটা কোন অক্ষ বরাবর কাজ করতেছে, দুইটা অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত, 20√3, 20√3, কোন অক্ষ বরাবর কাজ করতেছে, এক্স অক্ষ, তাহলে আই ক্যাপ প্লাস, এ দেখো এক্স ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে না, কত নিউটন বলে, 20 নিউটন বলে, কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যেহেতু, তাহলে জে ক্যাপ। তো আমি কি এটার ডিরেকশনটাও বের করে ফেললাম, অর্থাৎ ভেক্টর রাশির উপরেও কি প্রকাশ করে ফেললাম এটা। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। দেখো এরপর হচ্ছে লন রোলার। ঠিক আছে, লন রোলার টানা এবং খেলার কনসেপ্ট। আমাদের বইতে অর্থাৎ ইসাক স্যারের বইতে, তপন স্যারের বইতে একটা কনসেপ্ট আছে যে লন রোলার টানা বেশি কেন ইজি খেলা অপেক্ষা। ঠিক আছে, এটা আজকে আমরা কি বের করব যে লন রোলারটাকে আমরা টানলে কেন আমাদের বেশি কষ্ট হয় এবং কি খেললে কেন বেশি আমাদের ইজি লাগে। দেখো প্রথমে ধরো লন রোলার খেলা, ধরো তুমি এই বরাবর
এই বরাবর কি একটা লন রোলারকে কি করতেছো, ঠেলতেছো, এফ বলে ঠেলতেছো, কথার কথা কি এফ বলে এখানে ঠেলতেছো। তো আমি তোমাদের কি ভেক্টর শিফটিং শিখাইছি না? আমি তোমাদের কিন্তু ভেক্টর শিফটিং শিখাইছি। একটা ভেক্টরকে আমরা চাইলে শিফট করে বিভিন্ন জায়গায় কি আনতে পারি। তো ধরো এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকলাম, কেন আঁকলাম দেখো, আমি এই যে ভেক্টরটা আছে না এফ ভেক্টরটা, এটাকে শিফট করে ধরো এই বরাবর আনলাম। কোন বরাবর? এই বরাবর আনলাম এফ বল। অর্থাৎ এটা কি, এটা আমার সেই এফ বলটা, ঠিক আছে। এবং এটা যদি এইখান বরাবর ছিল না, এটা আগে কোথায় ছিল এই এফ বলটা? এই এফ বলটা আগে এই যে এদিক বরাবর ছিল। তো এটা তখন এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল দেখো, এটা তখন এক্স অক্ষের সাথে এই যে এই আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। এই যে এটা হচ্ছে আলফা। তো এটা যদি আমার আলফা হয়, এই অ্যাঙ্গেলটাও কত হবে আমার? এই অ্যাঙ্গেলটাও সেম আলফা হবে। তো দেখো, যেহেতু এটা আলফা বরাবর এখানে ভাগ হয়েছে, তাইলে এটা দুইটা উপাংশ বিভাজন হবে। একটা কি এই যে এক্স অক্ষ বরাবর, আরেকটা কি এই যে ওয়াই অক্ষ বরাবর, তাই তো? এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। তো আমরা ভাগ করি দেখো, এক্স অক্ষ বরাবর যে উপাংশের মানটা, এটা কত হবে বলতে পারবা? তোমরা বলবে যে হ্যাঁ বলতে পারবো, যার সাথে আলফা তার কজ আলফা, অর্থাৎ কি এফ কস আলফা। এবং ওয়াই অক্ষ বরাবর কি বলবা? ওয়াই অক্ষ বরাবর কি বলবা? এফ সাইন আলফা। অর্থাৎ এদিক বরাবর যে উপাংশটা, এটা কি এফ সাইন আলফা। একটা কথা খেয়াল করো তো, এটা কি আমার একটা এম ভরের লন রোলার না? এম ভরের লন রোলার, তার মানে পৃথিবী কি অলরেডি কি নিচের দিকে টানতেছে না? হ্যাঁ, পৃথিবী অলরেডি কি নিচের দিকে টানতেছে, তার মানে এটা কি একটা ওজন আছে। আর ওজনের ফর্মুলা আমরা কি জানি? এম জি, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। তো এখানে একটু খেয়াল করো যে এটা এক্স অক্ষ বরাবর, ধরো এই যে এক্স অক্ষ বরাবর কোন কোন বল কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর কাজ করতেছে এফ কজ আলফা। এবং ওয়াই অক্ষ বরাবর কোন কোন বল কাজ করতেছে? এই যে এফ সাইন আলফা আর এম জি, দুইটা কাজ করতেছে। এই যে এম জি প্লাস কি এফ সাইন আলফা, এই দুইটা কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু গেল। এবার দেখো টানার ক্ষেত্রে, ধরো আমি লন রোলারটাকে এবার কি টানতেছি, কি করতেছি এবার? টানতেছি, এদিক বরাবর কি করতেছি? টানতেছি। টানতেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে টানতেছি? ধরলাম কথার কথা আলফা অ্যাঙ্গেলে টানতেছি। ধরো এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ, ওয়েট ওয়েট ওয়েট, আর এটা কি আমার ওয়াই অক্ষ। ওকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকলাম। তো দেখো, এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি আমার কি এক্স অক্ষ হয়, তাহলে এটা এইটা এফ বলটা, এই যে এফ বলটা যে আমি প্রয়োগ করতেছি, সেম এখানে ঠেলার ক্ষেত্রে যতটুকু বল দিতেছি টানার ক্ষেত্রেও ততটুকু। তাহলে এটা কি আমার আলফা অ্যাঙ্গেল হবে, তাই না? তাহলে আলফা হইলে এটার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একটা কি উপাংশ বিভাজন হবে না? এক্স অক্ষ বরাবর যে উপাংশের মানটা, এটাকে কি বলবা? ওটাকে বলবা এফ কস আলফা। এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, এটা কি বলবা? এটাকে বলবা এফ সাইন আলফা, যার সাথে আলফা তার কজ আলফা। আর দেখো আরেকটা কি কাজ করতেছে, এটা পৃথিবী এটাকে নিচের দিকে টানতেছে না? পৃথিবী কিন্তু এটাকে নিচের দিকে টানতেছে, এই যে এমজি। এবার দেখো, এবার দেখো তো এক্স অক্ষ বরাবর টানার ক্ষেত্রে কোন বল কাজ করতেছে? বলের এফ কজ আলফা, এই উপাংশটা কাজ করতেছে। এবং ওয়াই অক্ষ বরাবর কি হইতেছে? ওয়াই অক্ষ বরাবর দুইটা কাজ করতেছে ঠিকই, বাট দুইটার দেখো তো অপোজিট ডিরেকশন না? এফ কজ আলফা কাজ করতেছে উপরের দিকে এবং এমজি কাজ করতেছে কি নিচের দিকে। এই জন্য আমি এখানে লিখবো এমজি মাইনাস এফ সাইন আলফা, এমজি মাইনাস এফ সাইন আলফা। একটা মজার ব্যাপার দেখো, এখানে এক্স অক্ষ বরাবর টানা এবং ঠেলার ক্ষেত্রে দুই দুই দিকেই কি সেম উপাংশ কাজ করতেছে। তার মানে এই এক্স অক্ষ বরাবর আমাদের হিসাব করে আসলে কোনো কাজ নেই, আমাদের কাজ করতে হবে কি ওয়াই অক্ষ বরাবর। দেখো ওয়াই অক্ষ বরাবর কোন দিকের উপাংশটা বেশি বড়? অবশ্যই এই যে এই উপাংশটা বেশি বড়। কারণ ঠেলার ক্ষেত্রে কি হইতেছে, ঠেলার ক্ষেত্রে তুমি একে তো এটার এম ভরের বস্তু, পৃথিবী ওকে নিজের দিকে টানতেছে, তারপর তুমি আবার ঠেলে কি নিচের দিকে এক্সট্রা একটা বল দিয়ে দিতেছো, যার কারণে ঠেলার সময় তোমার কি এটা বেশি ভারী মনে হবে, ঠিক আছে, বেশি ভারী মনে হবে। আর টানার ক্ষেত্রে কি হইতেছে, টানার ক্ষেত্রে একটু হালকা কেন মনে হবে? কারণ তুমি টানার ক্ষেত্রে তোমার একটা উপাংশ কি এই যে উপর বরাবর কাজ করতেছে, উপর বরাবর কাজ করার জন্য এটার যে ওজনটা, এটা তোমার একটু কি কম ফিল হবে, এটা কি কি হবে কম ফিল হবে। এই জন্য লন রোলার কি ঠেলা বেশি কঠিন, টানা কি বেশি ইজি। বুঝতে পারছো? এরপরে আগে, এরপর হচ্ছে নৌকার গুণ টানার টপিক। নৌকার গুণ টানা, এটাও কি আমাদের বইয়ের মধ্যে আছে। এই থিওরি গুলো কি আমাদের ইয়াতে আসে, খতে আসে, অনেক সময় কি গতে বা ব্যাখ্যা করতে বলে। তো দেখো নৌকার গুণ টানা জিনিসটা কি, ধরো এই হচ্ছে কি আমার একটা নৌকার এখানে একটা আছে, এটার সাথে আমি একটা সুতা বেঁধে আমি কি এই যে এখানে বাঁধবো, মানে এদিক বরাবর ভূমির সাথে টানবো।
নৌকাকে কি নদীর থেকে টানবে, টানে কিভাবে বলতো? এই যে গুণের মাধ্যমে, গুণটা টেনে তারপর টানে। তো দেখো এই গুণটা যেহেতু একটা সুতা দিয়ে বেঁধে টানতেছে, তার মানে ধরো এই টান বলটাকে আমি বললাম কি এফ বল। একটা কথা চিন্তা করো তো, এই অ্যাপ বলটায় এক্স এবং ওয়াই অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল আছে না? ধরো এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? এই যে আলফা অ্যাঙ্গেলে। তার মানে এটা কি দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, রাইট? দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। তো একটা উপাংশ এদিক বরাবর এফ কজ আলফা, যার সাথে আলফা তার কি কজ আলফা, আরেকটা কি ওয়াই অক্ষ বরাবর এফ সাইন আলফা। এখন তোমরা বলবে এখানে ভাই আসলে থিওরিটা কি? থিওরিটা হচ্ছে তোমাদেরকে এরকম কোশ্চেন করে যে সুতা যত লম্বা হয়, মানে নদীর গুণ টানার ক্ষেত্রে আমাদের সুতা যত লম্বা হয় তত বেশি সুবিধা কেন হয়? ঠিক আছে, এটা। এখন সুতা লম্বা হওয়ার সাথে আমাদের নৌকাকে ইজিলি টানার মানে ব্যাপারটা কি, মানে কেন এরকম হয় সেটা একটু দেখো। এখানে আমি তিনটা গ্রাফ এঁকে রাখছি। ধরো এটা কি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ তিনটারই, আর এটা কি আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। দেখো এখানে আমি ধরো এই এক্স, এই বরাবর একটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে? এটা কি এদিক বরাবর কি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ আছে, এমন এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখো এক্স আর ওয়াই কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার মানে এটাও কি হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আচ্ছা এটা যদি আমার এফ বল হয়, এফ বল হয়, তাহলে এটার এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত? এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কি এফ কস 45, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানটা কত? এটা হচ্ছে এফ সাইন 45। ঠিক আছে, এবার দেখো এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা তুমি একটু হিসাব করো। এফ কস আলফার মান, এফ কস 45, এটা তুমি কি বসাও? ইয়াতে বসাও, ক্যালকুলেটারে বসাও। ক্যালকুলেটারে বসালে তোমার মান কত আসবে একটু দেখো। ক্যালকুলেটারে বসাইলে তোমার মান কত আসবে একটু দেখো। তোমার মান আসবে 0.707 এফ আসবে। ঠিক আছে, তুমি জাস্ট কস 45 এর মানটা বের করো। আর ওয়াই অক্ষ বরাবর কত আসবে? সেম আসবে। যেহেতু কি cos 45 আর sin 45 এর মানটা মানটা সমান, তাহলে 0.70 এফ আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর 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 ধরো এই যে এই বিন্দুতে আমি আরেকটা কি আরেকটা বল প্রয়োগ করলাম এই কণাটার উপর, ধরো এই বরাবর, এবার এই বরাবর একটা বল প্রয়োগ করলাম। তো এবার এটা ধরলাম এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এবং এটা কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এফ বলটা। ঠিক আছে, তাহলে এটার এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত হবে বলতো? এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা হবে এফ কস আলফা, এবং এটা কি অর্থাৎ কি এফ কস 60 ডিগ্রি হবে, এফ কস 60, আর এটা কি হবে এফ সাইন 60 ডিগ্রি হবে। এবার বের করো তো, এবার দেখো এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত? এফ কস 60 ডিগ্রি, ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর এফ সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এই দুইটা মান বের করো। এই দুইটা মান বের করলে তুমি দেখবে এফ কস 60 ডিগ্রির মান পাচ্ছ কি 0.5 আর সরি 0.5 এফ, এবং এটা যে ওয়াই অক্ষ বরাবর এটা পাবা কত? 0.866 এফ। আচ্ছা এবার লাস্ট দেখো, এবার এই বরাবর আমি একটা বল প্রয়োগ করলাম কি, ধরো এক্স এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করলাম। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করলে দেখো এখানে এফ বল, তাহলে ওর এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত হবে? এফ কস 30, এবং ওয়াই অক্ষ বরাবর এফ সাইন 30, রাইট? তাহলে এক্স অক্ষ বরাবর কি হবে? এফ কস 30, ওয়াই অক্ষ বরাবর এফ সাইন 30। এবার মানটা দেখো। আচ্ছা আজান দিতেছে, একটু আমরা গ্যাপ নিই।
আচ্ছা, তো আমরা আবার শুরু করি। দেখো, এখানে লাস্ট কেসে আমরা এফ কস থার্টি কত পাইছি, 0.866। আর এফ সাইন এই ওয়াই অক্ষ বরাবর এফ সাইন থার্টি কত পাইছি, 0.85, মানে 0.5। একটা কথা কি খেয়াল করতেছো, আমি এই যে এক্স অক্ষের সাথে থিটাটা যত কমাইতেছি, এখানে আমার থিটা কত ছিল, 30। দেখো, নৌকাটাকে সামনে টেনে নেওয়ার জন্য সবচেয়ে বেশি কে কাজ করে বলতো, এই যে এফ কজ আলফা, এক্স অক্ষ বরাবর যে উপাংশটা ওইটা। তো আমি এখানে থিটাটা যখন 30 রাখছি, তোমার এক্স অক্ষ বরাবর উপাংশটা কত হয়েছে, 0.8। যখন থিটাটা 60 রাখছি, তখন এক্স অক্ষ বরাবর উপাংশ হয়ে গেছে 0.5। যখন 45 রাখছি, তখন হয়ে গেছে কি, 0.77। তার মানে একটা, তুমি এখানে একটা প্যাটার্ন খেয়াল করো, এক্স অক্ষ বরাবর থিটার মান যত আমি ছোট করতেছি, তত কি এক্স অক্ষ বরাবর বলের মানটা বেশি আসতেছে না? হ্যাঁ। তো এখানে এই সুতাটা যখন লম্বা রাখা হয়, সুতাটা অনেক বেশি লম্বা রাখা হয়। তো সুতা বেশি লম্বা রাখা হইলে আমাদের কি, এই যে আলফার মানটা এক্স অক্ষের সাথে কি বলতো কমে যায়। কমে গেলে আমাদের কি এই এফ কজ আলফার মানটা কি বলতো বেড়ে যায়, যার কারণে নৌকাটা ইজিলি টানা যায়। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো, সুতা লম্বা হলে, সুতা যদি লম্বা হয়, তাহলে আলফার মানটা কি বলতো কমে যায়, এবং এক্স অক্ষ বরাবর এফ কজ আলফা, এই যে এফ কজ আলফার মানটা বেড়ে যায়। যার কারণে, যার কারণে টানা ইজি হয়, যার কারণে কি হয়, টানা ইজি হয়। এই জন্য কি গুণ টানার ক্ষেত্রে সুতাটা কি অনেক বেশি লম্বা রাখা হয়। আশা করি কি এটা তোমরা বুঝতে পারছো। এবার থিওরির লাস্ট টপিক, আমাদের অনেক মানে একটা সিলি একটা অনেক খুবই কমন একটা কোশ্চেন। এটা কি, পাখি আকাশে কেন উড়ে? দেখো, পাখি আকাশে আসলে উড়ে কেন, এখানের পিছনেও কি ভেক্টরের একটা কনসেপ্ট আছে। ভেক্টরে কি কনসেপ্ট আছে একটু দেখো। আমি ধরো এক্স এবং ওয়াই অক্ষ আঁকি আগে, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ, আর এটা ধরো এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, পাখি কি করে নর্মালি, পাখি তার ডানার মাধ্যমে নিচের দিকে কি একটা বাতাস প্রয়োগ করে, মানে এই যে ডানার মাধ্যমে নিচে যখন ঝাপটায়, ও এদিক বরাবর কি করে বলতো, এদিক বরাবর এবং এদিক বরাবর কি বাতাসের একটা কি বল প্রয়োগ করে না? তো এই ডানা দিয়ে যে বলটা প্রয়োগ করলো, এটাকে আমি ধরলাম কি F1। এই বরাবর যে বলটা প্রয়োগ করলো, এটাকে আমি বললাম F2। তো যখন বলটা প্রয়োগ করে তখন কি হয় জানো, এই যে এই বলটা এভাবে যখন বাতাসের সাথে ধাক্কা খায়, এই যে এখানে আসে, এই যে এখানে এখানে আসে, দুইটা যখন মিলিত হয়, বাতাস ওকে কি করে, বাতাস ওকে এই পয়েন্টে ওর বিপরীত একটা কি বলে, প্রতিক্রিয়া বল দেয়। একটা কি প্রতিক্রিয়া বল দেয়, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি এদিক বরাবর একটা দেয়ালকে এমনি করে কি ঠেলা মারো, দেয়ালটা কি করবে, তোমাকে এদিক বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ারই কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই যে এই জন্য পাখি কি করে আকাশে উড়ে, অর্থাৎ নিচের দিকে ও কি একটা F1 F2 বল প্রয়োগ করে, দেন বাতাস কি ওকে একটা এই বরাবর একটা প্রতিক্রিয়া বল দেয়, প্রতিক্রিয়া বলের মাধ্যমে উপরের দিকে কি ঠেলে, যার কারণে কি পাখি আকাশে উঠতে পারে। আশা করি এতটুকু বুঝছো। তারপর আসো আমরা এবার ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো, প্রথম ম্যাথ প্রবলেমের জন্য আমাদের কার কনসেপ্ট ব্যবহার করতে হবে, লন রোলারের কনসেপ্ট। দেখো, এটা বুয়েট 10-11 সেশনে আসছিল রিটেনে। তো দেখো আমরা এটা কিভাবে সলভ করব। একটি লন রোলার ঠেলা বা টানার সময় আনুভূমিকের সাথে তুমি কি করলা, হাতলটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করলাম। এটি টানা অপেক্ষাকৃত সহজ কেন হবে কি, মানে তোমার হচ্ছে টানা অপেক্ষাকৃত কেন সহজ হবে ঠেলা থেকে, সেটা কি নির্ণয় করতে বলছে। আর এটা ভর কত দিছে, এই লন রোলারের ভরটা তোমাকে দিয়ে দিছে কত, 20 কেজি। এখন দেখো,
কেন ইজি হবে টানা অপেক্ষাকৃত? ধরো আমি আগে একটা কাজ করি, আমি এটাকে কি করলাম, ঠেললাম, ধরো এই লন রোলারটাকে এদিক বরাবর ঠেললাম, ঠিক আছে? ঠেললে কি হবে বলো তো? তোমরা এখন বুঝে গেছো যে বলবা তোমরা ঠেললে ভাইয়া এদিক বরাবর কি, আমরা ভেক্টরটা শিফট করলাম, ধরেন এফ বলে ঠেললাম, এফ বলে ঠেলার পরে কি হবে, এটা যদি আমার এক্স অক্ষের সাথে এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, টানা বা ঠেলার ক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল বসে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল বসে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটাও কি আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এদিক বরাবর কি একটা উপাংশ ভাগ হয়ে যাবে, একটা উপাংশ এদিক বরাবর ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এই যে এফ কস 30, আরেকটা উপাংশ কি নিচের দিকে, নিচের দিকে এফ সাইন 30, ঠিক আছে? এফ বলের মানটা কত দিছে, 19.6 নিউটন, ঠিক আছে, 19.6 নিউটন। এখন কি হয়েছে দেখো, এখন যখন আমি এটাকে তোমাকে ঠেলছি, প্লাস এটা এদিকে নিচে বরাবর আরেকটা কি কাজ করতেছে, নিচে আরেকটা বরাবর এমজি ফোর্সটা কাজ করতেছে, ঠিক আছে, এমজি, পৃথিবী ওকে নিচের দিকে টানতেছে। এখন দেখো এক্স অক্ষ বরাবর যে বলটা কাজ করতেছে ওইটা কত, এফ কস 30, এফ কস 30 মান কত, 19.6 কস 30। এটার মান তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো তো কত পাবা, এটার মান তোমরা ক্যালকুলেটর হিসাব করলে পাবা 16.97 নিউটন। ওয়াই অক্ষ বরাবর ঠেলার ক্ষেত্রে কত কাজ করতেছে, এফ সাইন 30, এটার মান তোমরা হিসাব করো 19.6 সাইন 30, কতটুকু কাজ করতেছে। ও, একটা কথা দেখো, এখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবর শুধু এফ সাইন 30 কাজ করতেছে না, এটার সাথে আরো কি কাজ করতেছে, এমজিও কাজ করতেছে। এমজি কত হবে, এবার দেখো 19.6 সাইন 30 প্লাস এম এর মান কত, 20 কেজি, আর জি এর মান কত, 9.8। তাহলে এই পুরা মানটা কত পাবা বলতে পারবা? তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে আমাকে পুরা মানটা বলো, পুরা মানটা কত আসবে। এক কাজ করি, আমিও কি ক্যালকুলেটরটা নিয়ে আসি, ওয়েট, ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। এই যে ক্যালকুলেটর আনছি, আমিও হিসাব করে দেখি কত আসে। 19.6 সাইন 30 প্লাস কি 20 × 9.8, 205.8, কত আসতেছে, 205.8 নিউটন। তার মানে ওয়াই অক্ষ বরাবর 205.8 নিউটন কাজ করতেছে কি ঠেলার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে। এবার দেখো, এবার আমি একটা কাজ করি, আমি পরবর্তী পেজে যাই, কোন পেজে, এই যে পরবর্তী পেজে যাই, ঠিক আছে? এবার আমরা একটা কাজ করি, আমরা আসলে টানার ক্ষেত্রে কাজ করি। টানার ক্ষেত্রে কি হবে দেখো, টানার ক্ষেত্রে ধরো এদিক বরাবর আমি টানলাম, কোন বলে, এফ বলে টানলাম, ফলে কি হবে, এদিক বরাবর 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, এটা কি আলফার মান, আর এটা কি এদিক বরাবর একটা উপাংশ ভাগ হবে, এফ কস আলফা, এবং এদিক বরাবর কি একটা উপাংশ ভাগ হবে, এফ সাইন আলফা, এবং পৃথিবী ওকে কি নিচের দিকে টানতেছে এমজি ফোর্সে। তাহলে দেখো এবার এক্স অক্ষ বরাবর কি আবার এফ কস আলফা কাজ করতেছে, এফ কস আলফা কত হবে, 19.6 কস 30। এই ম্যাথের ক্ষেত্রে আমার এফ কস আলফা মানে এক্স অক্ষ বরাবর উপাংশটা মানে হিসাব না করলেও চলে আর কি, হিসাব না করলেও চলে। তাহলে কত আসে, 19.6 ইন্টু কস 30, এটা আসতেছে হচ্ছে 16.97, ও আগের বার তো বের করছি, 16.97 নিউটন। এবং ওয়াই অক্ষ বরাবর কে কে কাজ করে দেখো, ওয়াই অক্ষ বরাবর এমজি কাজ করে এদিকে, এফ সাইন কাজ করে এদিকে, তাহলে কি হবে, এমজি মাইনাস এফ সাইন আলফা, তাহলে কত, 20 × 9.8, এটার থেকে কি কি মাইনাস করবা, 19.6 সাইন 30, এটা মাইনাস করবা, কত পাইছো দেখো তো, 20 × 9.8 মাইনাস 19.6 ইন্টু কি সাইন 30, এতটুকু। এটা পাইতেছে 186.2 নিউটন, 186.2 নিউটন। একটা পার্থক্য খেয়াল করো, এইখানে তুমি কত পাইছো, 205.8 নিউটন, অর্থাৎ নিচের দিকে ওয়াই অক্ষের দিকে তোমার ঠেলার ক্ষেত্রে এতটুকু কাজ করতেছে নিচের দিকে, আর এখানে কত টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে কি তোমার এতটুকু কি, এটা কি আগের থেকে কম না, কম কিন্তু, অর্থাৎ এই ক্ষেত্রে ওয়াই অক্ষের দিকে যেহেতু তোমার বলের ইয়াটা ওজনটা কম, এই জন্য কি তোমার টানাটা বেশি ইজি হবে। এখন কেন সহজ এটা তোমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে। দেখো 205.8, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে যে পার্থক্যটা হয়েছে 205.8, এটা থেকে
86.2 নিউটন কি মাইনাস করে দিবা। মাইনাস করে তুমি বলবা ওয়াই অক্ষের দিকে টানার সময় এতটুকু ওজন কি আমাদের, বা এতটুকু ওজন আমাদের কম ফিল হয়, মানে লন রোলারে এতটুকু ওজন কম ফিল হয়, তাই কি আমরা টানাটা বেশি ইজি নর্মালি। এটা আসতেছে কত, 19.6 নিউটন, 19.6 নিউটন। তো এই জন্য কি টানাটা বেশি ইজি। ঠিক আছে, আশা করি কি বুঝতে পারছো। তারপর কোন স্থানে বাতাস 30 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসের বেগের পশ্চিমমুখী উপাংশের মান কত? এখন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আসো চিনে নি। আমি কি শিখেছি, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এই যে পূর্ব, এটা হচ্ছে কি পশ্চিম। এখন কি বলছে যে বাতাসটা এই যে এদিক থেকে, কোন স্থানে বাতাসটা 30 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে চলতেছে, মানে এই যে এদিকে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে কোন দিকে যেতেছে, দক্ষিণ দিকে, অর্থাৎ এই যে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে যেতেছে। ওকে, কত কিলোমিটার বেগে? ভি ইকুয়াল টু 30 কিলোমিটার/আওয়ার বেগে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তোমাকে বলছে কি, এই যে পশ্চিমমুখী উপাংশের মান, তার মানে কি এদিক বরাবর যে উপাংশটা বের করতে বলছে না। এখন এদিক বরাবর উপাংশ কত হবে দেখো, যার এটা কি একটা আলফা দিয়ে দিছে, এটা কত হবে, যার সাথে আলফা তার কজ আলফা, তার মানে কি ভি কজ আলফা। তো ভি কজ আলফার মানটা বের করলে কি হয়ে যাবে, ভি কজ আলফা ইকুয়াল টু কত হবে বলো তো, 30 cos 45। এটা মান কত আসবে একটু হিসাব করে দেখি। 30 × cos 45, এটার আনসারটা আসছে 15√2, 15√2 কিলোমিটার/আওয়ার। এটাই কি আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, এরপর কোন 10 নিউটন মানের বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান কত? অর্থাৎ ধরো এই যে এই একটা কণা, এটার উপর কি, এটা ধরো এক্স অক্ষ এবং এটা কি ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কতটুকু বল ক্রিয়া করতেছে? 10 নিউটন বল। তোমাকে বলছে কি ওয়াই অক্ষ বরাবর বলের উপাংশ বের করতে। একটা জিনিস খেয়াল করো তো, বলটা কি এক্স অক্ষের সাথে কোনো কি অ্যাঙ্গেল আছে? নাই কিন্তু। যদি এমন হইতো এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই কণার সাথে এই যে এক্স অক্ষের সাথে 10 নিউটন বল এমনি হইতো, এমনি হইলে কি হতো, এটা আলফা ধরতাম, এন্ড এটা এদিকে একটা কি উপাংশ থাকতো 10 নিউটনের, এদিক বরাবর কি একটা উপাংশ থাকতো। বাট এখানে কি ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ আছে? ওয়াই অক্ষ বরাবর কিন্তু কি কোনো উপাংশ নাই। তার মানে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশের মানটা কত হবে, জিরো হবে। ওয়াই এক্সিস বরাবর উপাংশের মানটা জিরো হবে, কোনো উপাংশ নাই। এটা দেখো যেহেতু আসছে, কোথায় আসছে, যেহেতু আসছে। এবার হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য। ঠিক আছে, সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এখান থেকে ম্যাথ আসে। আমরা এখন শিখবো কি লম্বাংশ উপপাদ্য। অর্থাৎ এতদিন আমরা একটা বস্তুর উপর দুইটা লব্ধি ক্রিয়া করলে বা দুইটা বল ক্রিয়া করলে এটা লব্ধি কোন দিকে সেটা বের করছি। এখন এমন কি হইতে পারে না যে এই বস্তুটার উপর অনেকগুলা বল একসাথে ক্রিয়া করতেছে? এমনও কিন্তু হইতে পারে। যেমন ধরো দেখাই, একটা বস্তুর উপর ধরো এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে। হ্যাঁ, এটাকে আমি ধরলাম কি, এটাকে আমি ধরলাম F1, F1 বল ক্রিয়া করতেছে। তারপর ধরলাম কথার কথা এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, এটাকে আমি কি ধরলাম, এটাকে আমি ধরলাম F2 বল, এটাকে ধরি F2 বল। এবং কথার কথা লাস্ট একটা ধরো এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, এটাকে আমি ধরি কি, এটাকে আমি ধরলাম F3। তিনটা বল না, এখানে আরো অনেকগুলো থাকতে পারে, আমি তিনটা নিয়ে করলাম। এখন দেখো আমি এখানে এক্স আর ওয়াই অক্ষ আঁকি। দেখো এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ এবং এটা হচ্ছে কি আমার কি ওয়াই অক্ষ। ওকে, হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমি ধরলাম এই F1টা এক্স অক্ষের সাথে আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, ওয়েট, F1টা এক্স অক্ষের সাথে আছে ধরো θ1, মানে θ1 অ্যাঙ্গেল আছে। আমি ধরলাম এই F2টা এক্স অক্ষের সাথে θ2 অ্যাঙ্গেল আছে, এবং এই F3টা এক্স অক্ষের সাথে θ3, তিনটা তিন রকম কোণে আছে। এখন এইটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, খুবই ইজিলি এবং শর্টকাটে শিখিয়ে দিতেছি। এই F1টা F2টা এবং F3টা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে না? তো এক্স অক্ষ বরাবর এই উপাংশগুলোকে আমি ধরলাম আর এক্স, অথবা নর্মালি এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর মান কত ছিল, এতই তো ছিল। আচ্ছা, আর এক্স ধরলাম আর এক্স। তো F1টা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটার cos থিটা, সরি ওয়েট, এখানে একটু আর এক্স এর জায়গায় এফ এক্স লিখি, এফ এক্স, এফ এক্স এর মানে এক্স অক্ষ বরাবর উপাংশের মানগুলো কি, F1 cos
থিটা ওয়ান, এক্স অক্ষের সাথে এফ ওয়ান কত ইয়াতে আছে, এফ ওয়ান কস থিটা ওয়ান, অর্থাৎ কি এই যে এরকম একটা কেস, আচ্ছা পরে বুঝাইতেছি, এফ ওয়ান কস থিটা ওয়ান, এবং এফ টু এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল আছে, থিটা টু, তো এক্স অক্ষ বরাবর উপাংশ কত, যার থিটা তার কজ আলফা, তাহলে এফ টু কজ আলফা, প্লাস তাহলে এফ থ্রি কি হবে, এফ থ্রি, সরি এফ টু কজ আলফা না, এফ টু কস থিটা টু, থিটা টু প্লাস এফ থ্রি কস থিটা থ্রি, এটা হবে। এবার ওয়াই অক্ষ বরাবর আসো, ওয়াই অক্ষ বরাবর বের করি। ওয়াই অক্ষ বরাবর তোমরা কিচ্ছু চিন্তা করবে না, জাস্ট কি এফ ওয়ান এর এখানে কস থিটার জায়গায় সাইন থিটা দিয়ে দেবা, সাইন থিটা ওয়ান প্লাস কি এফ টু সাইন থিটা টু প্লাস কি এফ থ্রি সাইন থিটা থ্রি, শেষ। তুমি সবগুলা বলের, এই যে সবগুলা বল এই একটা বস্তুর উপর কি এই তিনটা বল কি কাজ করতেছে, এই তিনটা বলের এক্স অক্ষ বরাবর কোন কোন বল কাজ করতেছে, মানে কোন কোন উপাংশ, এই যে এতটুকু কাজ করতেছে, এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু, ঠিক আছে। এবার কি করবা দেখো, এই জিনিসটা আসলে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে আসলে হইছেটা কি, এখানে ধরো এটা কি আমার এক্স অক্ষ এবং এটা কি ওয়াই অক্ষ। এখানে একটা কথা খেয়াল করো, একটা কথা খেয়াল করো, এফ ওয়ান থিটা ওয়ান আছে না, তার মানে এফ ওয়ান এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে না, উপাংশের মানটা কত হবে, এফ ওয়ান কস থিটা ওয়ান, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে না, এটা কত হবে, এফ টু কস, সরি এফ টু না এফ ওয়ান, এফ ওয়ান সাইন থিটা ওয়ান, ঠিক আছে। আচ্ছা তারপর এফ টু এর ক্ষেত্রে ওর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে না, হ্যাঁ থাকবে, এই উপাংশটার মান ধরলাম আমি কি এফ টু কস থিটা টু, তাইলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু থাকবে, এফ টু সাইন থিটা টু। তারপর এফ থ্রি এরও কি এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে না, এই উপাংশটা কত হবে, এফ থ্রি কস থিটা থ্রি, এবং ওয়াই অক্ষ বরাবর এফ থ্রি সাইন থিটা থ্রি। এই জিনিসটাই কি, এগুলো সবগুলো আমি ওয়াই অক্ষ বরাবর সবগুলো এবং কি এক্স অক্ষ বরাবর সবগুলো এদিকে যোগ আকারে লিখছি। এখন আমি কি জানি এই বলটা কোন দিকে আগাবে, মানে এটা লব্ধিটা কোন দিকে হবে জানি, এখানে কিন্তু তিনটা বেগ দিছি, তো আমি কথার কথা ধরলাম এই লব্ধিটা এদিক বরাবর কাজ করবে, তো লব্ধিটাকে আমি ধরলাম এফ নেট, এবং আমি ধরলাম এই লব্ধিটায় এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল আছে, কোন অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে। এখন এই এফ নেট আর থিটাটা আমাকে কি বের করতে হবে, এফ নেট আর থিটাটা কেমনে বের করবো দেখো, এটা আমি একটু সরাই দিই, দাঁড়াও একটু এটা নিচে দিয়ে দিই, হ্যাঁ ব্যাস। এবার দেখো এফ নেট কি হবে দেখো, এফ নেটটা ধরলাম কথার কথা এদিক বরাবর কাজ করতেছে, এফ নেট, এবং এটা কি এদিকে এটার সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। এখন এফ মানে কি, এফ মানে হচ্ছে এই এক্স অক্ষ বরাবর সবগুলোর এর যোগফল কত, এটা হচ্ছে এফ এক্স, এবং এই ওয়াই অক্ষ বরাবর সবগুলোর যোগফল কত, এফ ওয়াই। এখন এফ যেহেতু এই এফ ওয়াই আর এফ এক্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এফ নেট কি হবে, এফ নেট হবে রুট ওভার, ওয়েট, রুট ওভার এফ এক্স এক্স স্কোয়ার এফ ওয়াই, এফ ওয়াই স্কোয়ার প্লাস কি 2 এফ এক্স এফ ওয়াই cos 90 ডিগ্রি। কেন বলতো, এফ ওয়াই এবং এফ এক্স এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হলে এই পুরো মানটা কত হয়ে যাবে, জিরো। তাহলে এফ নেটের মান কত পাইছি, এফ নেটের মান পাইছি রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস কি এফ ওয়াই স্কোয়ার। এটা কি আমাদের লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা এইসব ক্ষেত্রে, মানে এই লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে। এবার থিটার মানটা কেমনে বের করবো দেখো, দেখো তো এই থিটার অপোজিট বাহুকে কি বলে, লম্ব বলে। আমি চাইলে ভেক্টর শিফটিং এর মাধ্যমে এই এফ ওয়াইটাকে এদিকে আনতে পারি, এটা কি আমার এফ ওয়াই, আর এতটুকু কি ভূমিটা কি আমার এফ এক্স, তাহলে থিটার অপোজিট বাহুকে কি বলে, এফ ওয়াই। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, লম্ব ডিভাইড বাই ভূমি, লম্বের মান কত, এফ ওয়াই, এবং ভূমির মান কত, এফ এক্স। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান ইনভার্স এফ ওয়াই ডিভাইড বাই কি এফ এক্স। তো এটা কি আমরা থিটার মানটাও পেয়ে গেলাম। আমি জানি তোমাদের একটু কি আপাতত কনফিউশন লাগতেছে, সামনে যখন এটা নিয়ে ম্যাথ সলভ করবো তোমরা কি একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার আরেকটা উপপাদ্য, সেটা হচ্ছে লামির উপপাদ্য, ঠিক আছে। লামির উপপাদ্যটা কি, খুবই ইজি, জাস্ট এভাবে মনে রাখো। ধরো একটা এই বলটার উপর এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, এদিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে। তো আমি ধরলাম এটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমার কিউ বল, পি কিউ, আর এটা হচ্ছে আমার আর বল। এবং এই পি কিউ আছে আলফা অ্যাঙ্গেলে, এটা আছে বিটা অ্যাঙ্গেলে, এবং এই দুইটা আছে কি, এই দুইটা আছে গামা অ্যাঙ্গেল। তো
তো লামের উপপাদ্যটা কি জাস্ট মনে রাখবা, দেখো পি ডিভাইড বাই সাইন পি এর বিপরীত অ্যাঙ্গেল, পি এর বিপরীত অ্যাঙ্গেল কে কিউ এবং আর এর, পি এর বিপরীত অ্যাঙ্গেল কোথায় কিউ এবং আর এর মাঝখানে, তাহলে সাইন বিটা। তারপর কিউ, কিউ এর বিপরীত অ্যাঙ্গেল কি আলফা বিটা গামা, গামা পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে কি সাইন গামা ইকুয়ালস টু আর, আর এর বিপরীত অ্যাঙ্গেল কি আলফা, তাহলে সাইন আলফা। এটা আপাতত এভাবে মনে রাখো, প্রমাণ টমান লাগবে না, কিছু করা লাগবে না, তোমরা জাস্ট কি এই জিনিসটা মনে রাখো। কেন শিখাইলাম এটা সামনেই দেখবা। দেখো তোমাকে কি বলছে, একটি কণার বেগ আছে যা যথাক্রমে কি 10, 20, 30 ms ইনভার্স 1, বেগগুলোর মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, বেগগুলোর মধ্যবর্তী কোণ কত, সবগুলো মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, যা যথাক্রমে কি এত 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 ms ইনভার্স 1 এ আছে। এখন লব্ধির বেগের মান ও লব্ধি বেগের এক্স ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ আছে এটা কি তোমাকে বের করতে হবে। এখন জিনিসটা কি হয়েছে দেখো, জিনিসটা এমন যে এদিক বরাবর একটা বল ক্রিয়া হয়েছে, এটাকে আমি ধরলাম কি 10 ms ইনভার্স 1, এবং এদিক বরাবর একটা বল ক্রিয়া হয়েছে, এটাকে আমি কি ধরলাম, এটাকে আমি ধরলাম 20 ms ইনভার্স 1, এবং এদিক বরাবর কি একটা বল ক্রিয়া হয়েছে, এটাকে আমি কি ধরলাম 30 ms ইনভার্স 1। এখন এদের লব্ধি বেগের মান ধরলাম আমি, লব্ধি বেগটা কাজ করে কি এদিক বরাবর, লব্ধি বেগের মান ধরলাম ভি নেট, এবং লব্ধি বেগটা ধরলাম এক্স অক্ষের সাথে। দেখো এটা কি এক্স অক্ষ না, এটা কি ওয়াই অক্ষ, এক্স অক্ষের সাথে ওরা আছে কত অ্যাঙ্গেলে আলফা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এবং একটা আরেকটা জিনিস দিয়ে দিচ্ছে, এরা প্রত্যেকজন কি একজন আরেকজনের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো একটা কথা খেয়াল করো, আমরা কি শিখছি, আমরা কি করব এই সবগুলার এক্স অক্ষ বরাবর বেগের মানটা বের করব। দেখো এক্স অক্ষ বরাবর সবগুলা বেগের মান কেমনে বের করব, vx 10, 10 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে বলতো, 10 ও এদিকে এক্স অক্ষ এদিকে দুইটাই কি সেম সাইডে, তার মানে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে 10 cos 0 প্লাস 20, 20 এই যে এক্স অক্ষ, এটা কি এক্স অক্ষ, 20 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তোমাকে কি বলছে প্রত্যেকজন এক একজন একজনের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তার মানে এটা যদি এক্স অক্ষ হয়, এই 20 তোমার 20 ms ইনভার্স 1 বেগটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি ইয়াতে আছে 120 ডিগ্রিতে আছে, তার মানে 20 cos 120 ডিগ্রি প্লাস 30, এই 30 এটাও 20 এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে 120 এ, মানে তিনোটার সাথে কি 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে দেখো এই 30টা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই যে এতটুকু না, এই পুরাটুকু, এই পুরাটুকুর মান কত বলতো, এই পুরাটুকুর মান হচ্ছে 120 যোগ 120, তাহলে কত 240, 30 cos 240। এরপর এটা মান তুমি বের করো, এটা মান বের করলে কত পাবা আমি একটু দেখে নিই, ক্যালকুলেটর একটু দেখে নিই, এটা মান বের করলে তোমরা পাবা -15 ms ইনভার্স 1, -15 ms ইনভার্স 1। আচ্ছা সেম ভাবে v অফ y বের করো, v অফ y কি হবে, এগুলার জাস্ট সাইনটা 10 sin 0, 20 sin 120, 30, আমি বাংলা ইংলিশ একসাথে কেন বলতেছি, 30 cos 240। এটার মানটা আসবে কত, এটার মানটা আসবে হচ্ছে তোমার, হিসাব করে দেখি একটু, -5√3, -5√3, ওকে, -5√3। এবার দেখো কিসের মান পাইছো, ভি এক্স এবং ভি ওয়াই এর মানটা পেয়ে গেছো। তোমাকে কি বলছে লব্ধি বেগের মানটা নির্ণয় করতে, অর্থাৎ ভি নেট বের করতে। ভি নেটের ফর্মুলা কি বলতো, √ ভি এক্স স্কোয়ার প্লাস কি ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, √ vx এর মান কত -15, 15 হোল স্কয়ার প্লাস কি 5√3, -5√3 হোল স্কয়ার। এটা মানটা কত পাবা, এটা মানটা তোমরা হিসাব নিকাশ করলে পাবা 10√3, অর্থাৎ লব্ধি বেগের মানটা কত 10√3 ms ইনভার্স 1। এবার তোমাকে কি থিটার মানটা বের করতে বলছো, অর্থাৎ tan থিটা, tan থিটার ইকুয়াল টু কি আমরা জানি vy ডিভাইডেড বাই vx, তাহলে থিটার মানটা কত, থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স vx এর মান কত হবে, vx এর মান হচ্ছে কই গেল, বিলেতে গেলাম, vx নো সরি v এর মান হচ্ছে -5√3 আর vx এর মান -15√3। তো এটা হিসাব করলে থিটার মানটা যেটা পাবা ওইটা পাবা হচ্ছে কত পাবা 30 ডিগ্রি, এটা মানটা পাবা 30 ডিগ্রি। এখন এটা কোন কার সাথে পাইছো, এটা পাইছো তুমি এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে পাইছো। দেখো এক্স অক্ষের সাথে পাইলে তোমার ওয়াই অক্ষের সাথে কত হবে,
ওয়াই অক্ষের সাথে থিটাটা বের করার জন্য, এটা কি থিটা অফ এক্স পাইছো, ওয়াই অক্ষের সাথে থিটাটা বের করার জন্য তুমি জাস্ট 90 ডিগ্রি থেকে থিটা এক্স বিয়োগ করে দিবা, তাইলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে কত, 60 ডিগ্রি। কি বুঝতে পারছো? আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা জিনিস কি আর ক্লিয়ার করে দেখাই, এখানে হয়েছেটা কি আসলে দেখো, এই জিনিসটা দেখো কি হয়েছে বলতো, আমি এই যে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর সবগুলা কি বেগ নিছি। ধরো এটা কি আমার ভিএক্স, এটা হচ্ছে আমার ভিএক্স, এটা কি আমার ভিওয়াই, এবং এদের লব্ধি কোন দিকে হবে, এদের লব্ধি যে মাঝ বরাবর হবে না, লব্ধি ভি নেট। তো এদের এদের ভিএক্স আর ভিওয়াই এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, যার কারণে আমরা ওই যে লব্ধি সূত্র রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা, কজ আলফার জায়গায় 90 বসাইলে ওটা কি জিরো হয়ে যাবে, তাইলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জন্য আমরা কি করছি, ভি নেট ইকুয়ালস টু কি ধরছি, ভি নেট ইকুয়ালস টু ধরছি ভি এক্স স্কোয়ার প্লাস কি ভি ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার থিটার মানটা দেখো, এই ভেক্টরটাকে আমি শিফট করে এদিক বরাবর আনলাম, এটা কি আমার ভি ওয়াই, আর এই ভূমিটা কি আমার ভি এক্স, তাইলে থিটার অপোজিট বাহুকে কি বলে, ধরো এই যে এই থিটাটা বের করতে চাই, থিটার অপোজিট বাহুকে কি বলে, লম্ব। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব ডিভাইড বাই ভূমি। তো এখান থেকে আমি কি থিটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা বের করছি। এখন এক্স অক্ষের সাথে তুমি এই অ্যাঙ্গেলটা কত পাইছো, 30, এই পুরো অ্যাঙ্গেলটা কত বলতো, 90। তার মানে এই ওয়াই অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা এটা কত হবে, 90 মাইনাস 30 ইকুয়াল টু কত, 60। বুঝছো এবার পুরো জিনিসটা? আশা করি কি বুঝতে পারছো। তারপর তারপর আমরা একটু আগাই, দেখো এবার লামির উপপাদ্য আমাদের কোন জিনিসটা হেল্প করে সেটা একটু দেখো। ধরো এখানে দেওয়া আছে আমার কত, 10, এখানে দেওয়া আছে কত, 20, এখানে দেওয়া আছে 30, এবং এই অ্যাঙ্গেলটা দিছে আমাকে 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দিছে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি দেয় না, ধরো এইটুক দিয়ে দিছে আমাকে, এইটুকু দিয়ে দিছে, তোমাকে বের করতে বলছে এই অ্যাঙ্গেলটার মান কত, মানে 10 আর 30-এর মধ্যে মানটা কত সেটা বের করতে বলছে। এখন আমি কি শিখেছি, লামির উপপাদ্যের সাহায্যে আমরা কি বলতে পারি, 10 ডিভাইড বাই সাইন, 10 এর অপোজিট অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিভাইড বাই সাইন, সাইনের বিপরীত অ্যাঙ্গেল কত এটা আমরা জানি না, সাইন থিটা ইকুয়ালস টু 30, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম আলফা, 30 সাইন, সাইনের বিপরীত অ্যাঙ্গেল মানে এই যে এই 30-এর বিপরীত অ্যাঙ্গেল কত, আলফা। এবার দেখো আমি থিটা আর আলফার মানটা কিন্তু বের করতে পারবো কেমনে, দেখো আমি একবার এই সম্পর্ক মানে এই দুইটাকে নিয়ে কাজ করি, 10 সাইন 120 ইকুয়ালস টু কি 20 সাইন থিটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, সাইন থিটা ইকুয়াল টু কত হবে, সাইন থিটা ইকুয়াল টু হবে 20 ডিভাইড বাই সাইড চেঞ্জ করলে আর কি, সাইন 120, অর্থাৎ এটা এদিকে চলে আসছে, এটা ওইদিকে চলে গেছে, সাইন এদিকে চলে গেছে, তাহলে সাইন সাইন থিটা ভ্যালুটা কত পাবো, আমি একটু ক্যালকুলেটর হিসাব করে দেখি, 20, তোমরা একটু হিসাব করো ঠিক আছে, আর যদি কোনো ভুল হয় মানে লেকচারে যদি কোনো ভুল টুল থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও। তাহলে √3, সাইন থিটা ইকুয়াল টু কত পাইতেছে, √3, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, সাইন ইনভার্স √3। তাহলে সাইন ইনভার্স √3 যদি করি কত পাবা, √3 করলে পাইতেছে হচ্ছে কত, ওয়েট, এটা কি এরর আসতেছে নাকি, সাইন ইনভার্স √3, ম্যাথ এরর কেন আসতেছে, আমার কেমন জানি ম্যাথ এরর আসতেছে। আচ্ছা আরেকটা জিনিস দেখি তো, আচ্ছা আমি মনে হয় এই ভ্যালুটা একটু উল্টাপাল্টা নিছি, বুঝছো এই ভ্যালুগুলো কি একটু উল্টাপাল্টা নিছি। আচ্ছা সমস্যা নেই, এখানে কি একটা থিটার মান পাবা, ভ্যালুগুলো বুঝছো একটু ঠিকঠাক ভাবে নিলে এই থিটার মানটা তোমরা পেয়ে যাবে সেম ভাবে। এখানেও কি তোমরা এখানেও সম্পর্ক বানাইতে পারো, এই যে সাইন 120 ইকুয়াল টু কি 30 সাইন আলফা, 30 সাইন আলফা, এখান থেকে তুমি কি বলতে পারো, সাইন আলফা ইকুয়াল টু কি হবে, সাইন আলফা ইকুয়াল টু হবে 10/3 30 সাইন ইন্টু সাইন 120। তাহলে এখান থেকে কি পাবো দেখি তো, এটা এই মানটা কি ঠিক আছে নাকি দেখি আমি, বুঝছো ভ্যালুগুলো হচ্ছে তোমার আন্দাজে বসাইছি এই জন্য কি এরর আসতেছে। আচ্ছা এবার দেখি তো, হ্যাঁ এবার একটা মান আসছে দেখো, সাইন আলফার মান, সাইন আলফার মান কত আসছে তাহলে, 10/30 ইন্টু কি সাইন 120, এটা মান পাইছো কত, √3/6, এটা মান পাইছো কত, √3/6, তাহলে আলফার মান কত হবে, সাইন ইনভার্স √3/6, তাই তো। তাহলে সাইন ইনভার্স √3/6 করলে কত হবে,
16.77 ডিগ্রি। এটা কি আলফার মানটা পাইছো, বাট এখানে সাইনের এই মানটা বুঝছো একটু উল্টা পাল্টা নিয়ে গেছি, তো সাইনের হচ্ছে রেঞ্জের বাইরে চলে গেছে, এই যে রুট থ্রিটা সাইনের রেঞ্জের বাইরে চলে গেছে, যার কারণে কি আনসারটা আসতেছে না। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো যে আমার এই লামির উপপাদ্যটা কি কাজে আসে। অর্থাৎ লামির উপপাদ্য, ধরো এদিক বরাবর একটা ইয়ার উপর তিনটা বল যদি সাম্য অবস্থা থাকে, তিনটা বল ধরো পি কিউ আর, এবং ধরো এরকম আলফা বিটা গামা দেওয়া থাকে, তাহলে কি আমরা এই যে এরকম লামির এই ফর্মুলা ইউজ করে কি করতে পারবো, লামির এই ফর্মুলা ইউজ করে এভাবে আলফা বিটা গামা অথবা পি কিউ আর এগুলোর মানটা বের করতে পারবো। ঠিক আছে, তারপর কি বলছে, একটা এবিসিডি বর্গের এবি বাহু, এবি এসি আর এডি বাহু বরাবর 5 3√2 এবং 3 এত একক বল ক্রিয়া করলে কি বলছো, তোমাদের এদের লব্ধি বলের দিক আর লব্ধির মানটা কি নির্ণয় করতে বলছে। এখন ধরো এটা হচ্ছে কি আমার এই বর্গের এ বাহু, এটা হচ্ছে আমার কি বি বাহু, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি। এখন কি বলছো দেখো, বলছে এবি বরাবর 5 কাজ করে, এবি বরাবর কত কাজ করে 5, এই ধরো 5। আচ্ছা, তারপর কি 3√2 এসি বরাবর কাজ করে, অর্থাৎ এই যে কর্ণ বরাবর কি কাজ করে 3√2। আর এডি বরাবর এই যে এদিক বরাবর কত কাজ করে 3, এদিক বরাবর কাজ করে 3। আমাকে কি হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। এখন দেখো এটাও খুব ইজি না, এটাও আমরা লম্বাংশের উপপাদ্যের সাহায্যে বের করে ফেলতে পারি। কেমনে দেখো, এই দেখো এটা কি আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা ধরলাম আমার কি ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ এবং কি এক্স অক্ষ। এবার আমরা ধরো এই যে আর এক্স বের করি, মানে এই সবগুলার এক্স অক্ষ বরাবর উপাংশের মান বের করি। দেখো 5, এই 5 একক বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে 0 ডিগ্রি, তাহলে এখানে কত হবে 5 cos 0 প্লাস 3√2 কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে দেখো, যেহেতু এটা কর্ণ বরাবর কাজ করে, আর কর্ণ কি এই পুরাটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এই পুরাটা 90 ডিগ্রি ছিল না, তাহলে এটা কর্ণটা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে দুই ভাগে ভাগ করে, তাহলে এটা কত হবে, এটা হবে 45, এটা হবে কি 45। তাহলে এখানে আমরা কি বলতে পারি 3√2 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, প্লাস এবার 3 এককটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে দেখো, এই যে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, তাহলে এখানে কত লিখবা 3 cos 90 ডিগ্রি। তারপর সেম ভাবে এবার আর ওয়াই নিয়ে তোমাদের তো চিন্তা করার দরকার নেই, তোমরা জাস্ট কি লিখবা 5 sin 0 3√sin 45 প্লাস 3 cos 90, না cos না, সরি সরি সরি, sin 90। তাহলে এই দুইটা মান কত পাবো একটু আমি দেখে নিই। আর এক্স এর মান পাবো কত 8, এবং আর ওয়াই এর মান পাবো কত 6। তাহলে এটা লব্ধির মানটা কোন দিকে, আর নেট লব্ধির মানটা কত হবে √আর এক্স স্কোয়ার প্লাস কি আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত √8 স্কোয়ার প্লাস কি 6 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 10। এটা কি লব্ধির মান। এবার দিক কেমনে বের করবা, এক্স অক্ষের সাথে দিক বের করি, এক্স অক্ষের সাথে দিক বের করলে উপরে আর ওয়াই আর নিচে কি আর এক্স। আর যদি আমরা কি ওয়াই অক্ষের সাথে দিক বের করতাম তাহলে কি করতে জানো, উপরে আর এক্স নিচে আর ওয়াই। ঠিক আছে, আচ্ছা তাহলে আর ওয়াই এর মান কত 6, আর আর এক্স এর মান কত 8, tan থিটা এক্স এত। তাহলে এখান থেকে আমরা বের করি থিটা এক্স এর মান, থিটা এক্স এর মান কত হবে tan ইনভার্স 6/8, এটার মান কত আসবে, এটার মান, আচ্ছা এটার মান এমনি রেখে দিই, ঠিক আছে, এটা তেমন ভালো একটা মান আসতেছে না, অর্থাৎ দশমিক আসতেছে, এটা মানটা এইভাবেই রেখে দিই। তো আশা করি কি বুঝতে পারছো। ঠিক আছে, এইবার খুবই সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে, এটা খুবই কনসেপচুয়াল আর সুন্দর একটা ম্যাথ। দেখো কি বলছে, একজন ব্যক্তিগত বিমানের পাইলট পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে গেল প্রথমে, দাঁড়াও, পূর্ব দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে 60 ডিগ্রি কোণে গেছে, এবং উত্তর দিকে 20 কিলোমিটার গেল, কত কিলোমিটার 20 কিলোমিটার। তারপর সোজা পূর্ব দিকে আবার কত 30 কিলোমিটার যায়, তারপর সোজা উত্তর দিকে 10 কিলোমিটার। ঠিক আছে, প্রথমে কি বলছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে 20 কিলোমিটার যায়, তারপর সোজা পূর্ব দিকে 30 কিলোমিটার যায়, তারপর সোজা উত্তর দিকে 10 কিলোমিটার যায়। বিমানের স্টার্টিং পয়েন্ট হতে কত কিলোমিটার দূরে আছে। ঠিক আছে, তো দেখো কেমনে করবে এটা, আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিহ্নিত করে নিই। এটা ধরো আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ঠিক আছে, ধরো বিমানটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা,
ও কি করছে দেখো তো, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে, মানে এই যে এই দিকটার সাথে, এই দিকের সাথে 60 ডিগ্রি কোণে, মানে কত কিলোমিটার গেল, 20 কিলোমিটার গেল। এই যে ধরো এই 60 ডিগ্রি কোণে 20 কিলোমিটার গেল, এটা হচ্ছে আমার কত, 60 ডিগ্রি, এটা কি আমার 20 কিলোমিটার, এটাকে আমি ধরলাম কি 20 কিলোমিটার। আচ্ছা, তারপর কি করলো দেখো, তারপর যখন ও এই পয়েন্টে পৌঁছে গেল বিমানটা, তারপর কি করছে দেখো, তারপর সোজা পূর্ব দিকে 30 কিলোমিটার গেল, মানে কি সোজা পূর্ব দিকে মানে কোন দিকে, এই দিকে 30 কিলোমিটার গেল, এইদিকে তারপর 30 কিলোমিটার গেল, ঠিক আছে, সোজা পূর্ব দিকে। তো এতটুকুর মান কত, এতটুকুর মান হচ্ছে 30। তারপর কই গেল দেখো তো, তারপর সোজা উত্তরে গেল, তার মানে যখন ও এই পয়েন্টে পৌঁছাইলো ওর মনে হলো ওর উত্তরে যাওয়া দরকার, এই জন্য ও সোজা এই উত্তরে এত কিলোমিটার, কত 10 কিলোমিটার গেল উপরে। আচ্ছা, এটা মান কত, এটা মান হচ্ছে 10 কিলোমিটার। তো স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরত্ব আছে বলো তো, এতটুকু না? এখন এই স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরত্ব আছে দিয়ে মানে কি বুঝাইছে জানো, একদম প্রথমে যে কনসেপ্টটা পড়েছিলাম সরণের কনসেপ্ট, ঠিক আছে। তার মানে ও স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত যে সর্বনিম্ন দূরত্বটা, ওইটা তোমার কাছে চাইছে, তার মানে কি লব্ধি সরণের মানটা চাইছে, লব্ধি সরণের মানটা চাইছে। এখন লব্ধি সরণের মানটা কেমনে বের করবা, কারো কি কোনো আইডিয়া আছে? দেখো, এই লব্ধি সরণের মানটা কত এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এবং এটা থিটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা না বের করলেও চলবে, জিজ্ঞেস করা নেই। আচ্ছা দেখো, এখন কি করবা, প্রথমে 20 কিলোমিটার নিয়ে কাজ করি আমরা। দেখো 20 কিলোমিটার এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 60 ডিগ্রি। তার মানে 20 কিলোমিটারের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে নাকি নেই, আছে। তার মানে 20 কিলোমিটারের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, দাঁড়াও একটু ঠিক করে নি, উপাংশ আছে। এই উপাংশটা কত, যার সাথে থিটা তার কজ আলফা, তাহলে 20 cos 60। এবং তাইলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে ওটা কি 20 sin 60। এবার দেখো, তুমি কি করবা, এক্স অক্ষ বরাবর উপাংশগুলোর মান বের করো। দেখো এক্স অক্ষ বরাবর কোন কোন উপাংশ আছে, একটা হচ্ছে কি 20 cos 60, একটা কি 20 cos 60, আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে এই যে এটা 30 কিলোমিটার। এইটুকু কি পুরোটুকু এক্স অক্ষের দিকে গেছে নাকি, এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ, আর এটা কি আমার ওয়াই অক্ষ। এইটুকু পুরোটুকু ওয়াই অক্ষের দিকে মানে এক্স অক্ষের দিকে গেছে, তাহলে এখানে কি বলবো 30। ওয়াই অক্ষের দিকে কতটুকু আছে দেখো তো, ওয়াই অক্ষের দিকে 20 sin 60 আছে, 20 sin 60 আছে, এবং আর কত আছে 10। এই যে এই 10টা পুরোটুকুই কি ওয়াই অক্ষের দিকে না এক্স অক্ষের দিকে, কি আর আছে এটা না, তাইলে 10। এই দুইটার মান কত পাবো একটু বের করো তো ক্যালকুলেটারে, আমি একটু বের করে নিই। এক্স অক্ষ বরাবর যে মানটা পাবো এটা হচ্ছে কত 40, এবং ওয়াই অক্ষ বরাবর যে মানটা পাবো এটা হচ্ছে 10 প্লাস 10√3। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কিসের মান পাইছো, এটা পেয়ে গেছো, মানে ওর অতিক্রান্ত দূরত্বের মানটা, উপাংশের মানটা পেয়ে গেছে। এখন কি করবা, তোমার এই যে লব্ধি সরণটা বের করা লাগবে। কি বের করা লাগবে, তোমার লব্ধি সরণটা বের করা লাগবে। আচ্ছা দেখো, লব্ধি সরণ অর্থাৎ কি, আর নেট বের করা লাগবে, আর নেট লব্ধি সরণ। তাহলে আর নেটের ফর্মুলা কি, আর নেটের ফর্মুলা হচ্ছে কি √/r এক্স হোল স্কোয়ার প্লাস আর ওয়াই হোল স্কোয়ার। তাহলে আর এক্স এর মান কত পাইছো 40, 40 হোল স্কোয়ার প্লাস কি আর ওয়াই এর মান কত পাইছো 10 প্লাস 10√3 এত স্কোয়ার। এটা কি হিসাব করলে কত পাবা, এটা কি হিসাব করলে 48.43 কিলোমিটার পাবা। অর্থাৎ ও স্টার্টিং পয়েন্ট থেকে কত কিলোমিটার দূরে আছে, 48.397। অর্থাৎ এই যে এইখান থেকে এই পর্যন্ত যে লব্ধি সরণটার মান ওইটা কত 48.4397 কিলোমিটার। আশা করি কি বুঝতে পারছো। তারপর তারপর হচ্ছে একটি এক্স অক্ষ হতে 30 ডিগ্রি কোণে ভেক্টরের মান কত, 2 একক। ভেক্টরের মান এক্স অক্ষে হতে 30 ডিগ্রি কোণে একটি ভেক্টর কাজ করতেছে। ধরো দেখো এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ, এবং এটা আমি ধরলাম কি ওয়াই অক্ষ। এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ধরো এই যে এখান থেকে এক্স অক্ষ হতে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভেক্টর কাজ করতেছে, এটা হচ্ছে আমার কি এ ভেক্টর। এ ভেক্টর কাজ করতেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং ওয়াই অক্ষ বরাবর একটা কাজ করতেছে কি বি কাজ করতেছে। এই যে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি কাজ করতেছে, বি কাজ করতেছে, ঠিক আছে। তোমাকে বের করতে বলছে এ মাইনাস বি, এইটার মানটা কত, ঠিক আছে। এ মাইনাস বি ভেক্টরের মানটা কত, এটা তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে এটা এটা হবে না, এখানে আসলে হবে এ ভেক্টর
থেকে বি ভেক্টরকে মাইনাস করে আমরা যদি মান বের করি সেটা কত হবে। ঠিক আছে, এখন এটা কিভাবে বের করবো একটু খেয়াল করো। কারো কি কোনো আইডিয়া আছে এটা কিভাবে বের করবা? দেখো, এটা দুই ভাবে বের করা যায়, মানে এটা বের করার দুইটা নিয়ম আছে, খুবই ইজি ইজি দুইটা নিয়ম আছে। আমি তোমাদের কি দুইটা নিয়মই দেখাচ্ছি। একটা কথা খেয়াল করো, এর মান কত বলতো? এর মান হচ্ছে কত? 2 একক। বি এর মান কত? 3 একক। এ কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল আছে, ধরো আলফা অ্যাঙ্গেল আছে। তাহলে এটার এক্স অক্ষ বরাবর কি একটা আসবে না, উপাংশ আসবে না? এটাকে আমি ধরলাম এ কস আলফা, অথবা কি 2 cos 30। আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, এটাকে কি বলবো? এ সাইন আলফা, অর্থাৎ কি 2 sin 30। ঠিক আছে, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এটা কি দুইটা উপাংশ আছে। তো এবার দেখো, এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি বলতে, এ দেখো, এ কে আমি ভেক্টর রূপে এবার প্রকাশ করি, এ কে যদি ভেক্টর রূপে প্রকাশ করি, এটা কি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু দুইটা ফাংশন আছে, তাইলে এভাবে প্রকাশ করতে পারি না? 2 cos 30, এটা কোন অক্ষ বরাবর? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাইলে এটার ডিরেকশন আই ক্যাপের সাহায্যে প্রকাশ করবো। প্লাস 2 sin 30, এটার ডিরেকশন কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি জে ক্যাপ দ্বারা প্রকাশ করব, তাহলে জে ক্যাপ। আচ্ছা, এবার বি দেখো তো, বি এর কি এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ আছে? বি এর কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, কারণ বি পুরাটাই কি ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে 3 একক কাজ করতেছে, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নাই, এটা হচ্ছে 0। আর ওয়াই বা পুরো 3 অংশটা কতটুকু? 3 একক, পুরাটাই ওয়াই অক্ষের দিকে কাজ করতেছে। তো এটা আমরা কি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম। ঠিক আছে, ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম, তো এটা তুমি ক্যালকুলেটর হিসাব করলে আসবে √3 আই ক্যাপ প্লাস কি জে ক্যাপ। আর এটা কি, এটা আসবে 0 আই ক্যাপ প্লাস কি 3 জে ক্যাপ। এবার তোমাকে কি করতে বলছে? এ থেকে বি মাইনাস করতে বলছে, অর্থাৎ এ ভেক্টর থেকে বি ভেক্টরটা কি মাইনাস করতে বলছে। আসো মাইনাস করি, আই ক্যাপ থেকে আই ক্যাপ মাইনাস করো, √3 - 0 আই ক্যাপ প্লাস জে ক্যাপ থেকে জে ক্যাপ মাইনাস করো, তাহলে 1 - 3 জে ক্যাপ। তাহলে কত পাইতেছো? √3 আই ক্যাপ - 2 জে ক্যাপ। এটাই কি, এটাই হচ্ছে এ মাইনাস বি এর মান, অর্থাৎ এ ভেক্টর থেকে বি ভেক্টর মাইনাস করলে যে মানটা আসে এটাই কি এটা। এখন আমাদেরকে এটা মানটা নির্ণয় করতে হবে। এটা মান কেমনে নির্ণয় করব? মডুলাস অফ এ মাইনাস বি ইকুয়ালস টু কি √আই ক্যাপের সহগ হোল স্কয়ার প্লাস জে ক্যাপের সহগ হোল স্কয়ার। এটা বের করলে তোমরা যে আনসারটা পাবো, এটা পাবা √7। এই হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর প্রসেস, মানে বোর্ডে আসলে এভাবে করবা। ঠিক আছে, বোর্ডে আসলে এভাবে করবা। এখন অ্যাডমিশন আসলে তখন কিভাবে করবা বলো তো? অ্যাডমিশন আসলে এটা একটা খুবই ইজি নিয়ম আমি শিখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসের একদম লাস্টে, মানে লেকচার 2 এর একদম লাস্টে একটা কি ফর্মুলা শিখেছিলাম। ওয়েট, একটা কি শিখেছিলাম? ফর্মুলা শিখেছিলাম, যেটা কি এই দুইটা ফর্মুলা শিখেছিলাম। এ প্লাস বি ভেক্টর, এটার একটা ফর্মুলা শিখেছিলাম। এ মাইনাস বি, এটার একটা ফর্মুলা শিখেছিলাম। দেখো, এ প্লাস বি কি ছিল? এ প্লাস বি ছিল কি √এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস কি 2ab কজ আলফা। আর এ মাইনাস বি এর সময় কি বলছি? এটা হচ্ছে জাস্ট কি প্লাসটা মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাই তো, এই দেখো এটার ফর্মুলাটা কি এটা। তো এখন দেখো, এখানে তোমার এ এর মানটা কত দেওয়া? এর মানটা দেওয়া 2, তাহলে 2 স্কোয়ার প্লাস বি এর মানটা কত দেওয়া 3 স্কোয়ার মাইনাস 2 × 2 × 3 কজ। এবার হচ্ছে কথা যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এরা। এই যে দেখো, এ কোন দিকে কাজ করতেছিল? এ কাজ করতেছিল এই দিক বরাবর। আর বি কোন দিকে? বি কাজ করতেছিল এই যে ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছিল বি। এই আলফার মানে কি এদের মধ্যবর্তী কোণ। এখন এ যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই পুরাটা তো 90, তাহলে এটা কত হবে? 90 - 30 60 ডিগ্রি। তার মানে ওদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এখানে 60 দিয়ে দিবা, এটা মান পাবো কত? √7। তো অ্যাডমিশন আসলে তোমরা কি এভাবে শর্টকাটে করে ফেলবে, বুঝছো? আশা করি এটুকু বুঝতে পারছো। তারপর কি, এরপর হচ্ছে আমাদের লাস্ট একটা ম্যাথ। ঠিক আছে, লাস্ট একটা ম্যাথ এবং খুবই সুন্দর ম্যাথ। তোমাকে কি বলছে? একটি 40 কেজি ভরের বস্তুকে উলম্বের সাথে উলম্বের সাথে যদি তুমি 45 ডিগ্রি কোণে দুটি সুতা দিয়ে ঝুলিয়ে রাখো, তাহলে কি হবে? মানে এটা সুতার টান বলটা কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। সুতার মোট টান বলটা কত হবে? ধরো এই যে এ হচ্ছে আমার একটা বস্তু, এই বস্তুটাকে আমি সুতার সাহায্যে ঝুলাই রাখছি, এই একটা সুতা। তো সুতার টান বলকে আমরা কি টি দ্বারা প্রকাশ করি। সুতার টান বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি?
টি দ্বারা প্রকাশ করি। আর সুতার টান বল কি সবসময় সমান হয়, সুতার টান বল সবসময় কি হয়, সমান হয়। তো এই যে টি, এবং এরা উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যদি 45 হয়, এটাও কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তোমাকে বের করতে হবে যে সে সুতার টান বলটা কত। কেমনে বের করবা দেখো, এটার উপর কি আরেকটা বল কাজ করতেছে না বলতো, নিচের দিকে। পৃথিবী কি এই এম ভরের বস্তুটাকে কোন দিকে টানতেছে, নিচের দিকে টানতেছে, এই যে এম জি বরাবর, ঠিক আছে। এখন দেখো এটা কি একটা লামির উপপাদ্যর মতো হয়ে গেছে না? দেখো তো, একটা বল এদিকে কাজ করতেছে, একটা এদিকে কাজ করতেছে, আরেকটা কি নিচের দিকে, তিন দিকে তিন বল কাজ করতেছে। আমরা তাইলে থিটার মানগুলো বের করতে পারলেই আমাদের কি টান বলের টি এর মানটা বের করে ফেলতে পারবো। কেমনে দেখো, এটা হচ্ছে আমার কি, ওয়েট, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকি। এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ, এবং এটা কি আমার এক্স অক্ষ, ঠিক আছে। এখন একটা কথা খেয়াল করো, এই পুরো অ্যাঙ্গেলটুকু কত, এই পুরো অ্যাঙ্গেলটুকু কিন্তু 90। এই 90 এর মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে 45। সেম ভাবে এই অ্যাঙ্গেলটুকু যদি 45 হয়, এই পুরো অ্যাঙ্গেলটা তো 90, তাহলে এই অর্ধেক কত হবে, এটাও 45 ডিগ্রি হবে। এবং এই অ্যাঙ্গেলটা তো 90 বুঝাই যেতেছে সমকোণ, এবং এটাও 90 বুঝাই যেতেছে সমকোণ। আমি জাস্ট কি এখানে একটা এক্স অক্ষ এবং এখানে কি একটা ওয়াই অক্ষ অঙ্কন করে ফেলছি। এই এক্স আর ওয়াই অক্ষ আঁকাতে আমি সব দিকের অ্যাঙ্গেল গুলো পেয়ে গেছি। এখন লামির উপপাদ্য দেখো, লামির উপপাদ্যের মাধ্যমে কেমনে বের করবো দেখো, টি, এই যে টি ডিভাইড বাই সাইন, এবং টি এর পরে আর কোন দুইটা বল আছে, একটা আছে এমজি আর একটা আছে টি, এই দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলতো, 45 + 90, কত, 45 + 90 ইকুয়ালস টু টি। এই যে এবার এই টিটার অপোজিটে কত অ্যাঙ্গেল আছে দেখো তো, এই দুইটার মধ্যে, এমজি আর টি এর মধ্যে, এটাও 45 + 90 আছে, সাইন 45 + 90 ডিগ্রি ইকুয়ালস টু এমজি। এই যে এমজি এর বিপরীতে কত আছে বলতো, এই টি আর টি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটুকু কত আছে, 45 + 45, এই যে এত এবং এত, 45, সরি, সাইন সাইন 45 + 45, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি বের করতে হবে, আমাদের এই একটা টান বলের মান বের করতে হবে। দেখো এই ফাংশনটা আর এই ফাংশনটা কিন্তু সমান, তো আমি এই যে এটার সাথে এটার রিলেশনটা বের করি, তাহলে টি ইকুয়াল টু কি, সাইন 45 + 90 কত, 135, ইকুয়ালস টু কত হবে, mg ডিভাইড বাই কি, সাইন 45 + 45 কত, 90। তাহলে টি এর মানটা কত হবে, টি ইকুয়ালস টু এম এর মান কত, এম এর মান 40 কেজি, জি এর মান 9.8, নিচে কত, সাইন 90, আর এই যে 135 ওইদিকে চলে গেলে কি হবে, ইন্টু সাইন 135, 135। তো এটার মানটা কত পাবো বলো তো, এটার মানটা ক্যালকুলেটর হিসাব করলে তোমরা পাবা 227.18, কত, 227, এই 27 নাকি 77 দেখি তো, এটা হচ্ছে বাবা 277.18 নিউটন। এখন এখানেই আনসার দিয়ে দিলে কিন্তু হবে না। দেখো তোমাকে বলছে মোট টান বল, দেখো সুতার টান বল এখানে কয় দিকে কাজ করতেছে, দুই দিকে। তো একটা টান বল যদি টি হয়, তার মানে এখানে টান বল কয়টা আছে, দুইটা, তার মানে মোট টান বল হচ্ছে কি 2টি। তাহলে 2 এর সাথে 277.18 গুণ করলে যত পাবো, এটাই কি তোমার আনসার, মোট টান বলের আনসার। আশা করি কি এইটুকু বুঝতে পারছো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, তোমরা লেকচারটা ভালো মতো করবা। লেকচারে কোনো কিছু যদি ভুল থাকে বা কোনো একটা যদি তোমাদের কনফিউশন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের কি এফবি গ্রুপে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবা। আর যদি তোমাদের কোনো কিছু নিয়ে সমস্যা থাকে, আমাকে অবশ্যই ইনফর্ম করবা। আমাদের কি নাম্বার, তারপর পেজের লিঙ্ক সব কি দেওয়া আছে চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।